বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের দুই একটি স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। আগামী 24 থেকে 25 ডিসেম্বর রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এতে সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সারা দেশে এখন আমাদের মিনিমাম টেম্পারেচার যেটা আমরা শীতের যেটা ধরি সেটা কিন্তু বাড়তির দিকে। এখন টেম্পারেচার যেটা কমার কথা সেটা না কমে যদি বাড়ে, মিনিমামটা যেটা আমাদের শীতের প্রকোপটা বাড়ায় সেটা কিন্তু বাড়তির দিকে। যেহেতু আকাশ মেঘলা থাকার কারণে আমাদের দিনের আলোটা তেমন একটা আসছে না, এই জন্য অনুভূতিটা বেশি হচ্ছে শীতের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় দেশের দুই একটি স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যে বিষয়টি জানাচ্ছিলাম, তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এ নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, আবহাওয়া অধিদপ্তর কি বলছে? আবহাওয়ার পূর্বাভাস জানতে চাই আপনার কাছে। রেদওয়ান, রাজধানীতে কিন্তু সকাল থেকেই শীতের একটা আভাস দেখা যাচ্ছে। শীতে কুয়াশাচ্ছন্ন, এখন পর্যন্ত কিন্তু রোদের দেখা পাওয়া যায়নি রাজধানীতে। আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানিয়েছে যে দেশে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়। দেশের আকাশে কিন্তু মেঘলা থাকার কারণে কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে। সেটিতে যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন, এ কারণে হচ্ছে শীতের অনুভবটা বেশি হচ্ছে। আর এইটি কিন্তু আগামী কাল পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কয়েকটি স্থানে এই বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে দেশে যে 24 এবং 25 ডিসেম্বর আবারও কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু তাপমাত্রা কমে আসতে পারে এবং সেই সঙ্গে তারা জানিয়েছেন যে যেহেতু এখনও 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে রয়েছে, সেক্ষেত্রে তারা মৃদু বা কোনো শৈত্যপ্রবাহর সম্ভাবনা এই মাসে নেই বললেই চলে জানিয়েছেন। আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে জানুয়ারি মাসে যেহেতু শীতের কাল, সেই ক্ষেত্রে জানুয়ারি মাসে বেশ কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এবং শীতের অনুভবটা বেশি হতে পারে। তো এই যে বর্তমান যে শীতের যে আবেশটা দেখা দিয়েছে সেটি আগামীকাল নাগাদ হচ্ছে শেষ হয়ে আসতে পারে এবং আগামী 24 এবং 25 তারিখ এবং রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত দেখা দিতে পারে। তখন কিন্তু শীতের অনুভব কম হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইকবাল অনিক।